150 টাকা দিয়ে 1 প্লেট কালাভুনা এবং 1.5 প্লেট ভাত, তাও আবার নাটোরের নাজিরপুরে। জি হ্যাঁ, আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবাই কেমন আছেন? তো আমি আপনাদের তো অনেক ভালো আছি। তো যাই হোক গাইজ, বর্তমানে আমি আছি নাজিরপুর বাজারে। আর নাজিরপুর বাজারে যে আমার একটা দোকান আছে, এটা তো আপনারা সবাই জানেন। আর আমার দোকানের লোকেশন হচ্ছে চৈতালিহাটা ফলপট্টি সীমা কসমেটিক্সের ঠিক সামনে। অনেকেই মনে করে থাকবেন যে আমার দোকানটা শুধুমাত্র হাটের দিন বসে, তা না, আমার দোকানটা প্রত্যেক দিনই বসে আর প্রত্যেক দিনই এখানেই থাকে। যারাই আমার সাথে দেখা করতে চান বা মুড়ি মাখা খাইতে চান আমার কাছ থেকে, তারা অবশ্যই আমার কাছে চলে আসবেন আর আমাকে এখানে আসলেই পাবেন। তো যাই হোক, আমরা অলরেডি চলে আসছি নাজিরপুর একদম নিচে বাজারে। আর এই নিচে বাজারেই এই কালাভুনা প্লাস এই হোটেলের লোকেশন। তো এখানে আসার পরে দেখতেই পাচ্ছেন এই যে কালাভুনা প্লেটে দিয়ে রাখছে ভাই, প্রচুর পরিমাণে গরম, মানে নিচে কয়লা দিয়ে রাখছে, হিট হচ্ছে, যার কারণে মাংসটা টাটকা পাওয়া যাচ্ছে প্লাস গরম পাওয়া যাচ্ছে। তো যাই হোক, আমি এখানে আসার পরে ভাইকে বললাম যে আমার জন্য 1 প্লেট ভাত এবং 1 প্লেট গরুর মাংস দেন। তো বলতেছিল যে গরুর মাংস বলতে কালা ভুনা নিবা নাকি লাল মাংস নিবা। তো আমি বললাম যে ভাই কালা ভুনা নিব। আর এই হোটেলটা শুধুমাত্র প্রতি হাটের দিন, মানে সোমবার এবং বৃহস্পতিবার, অর্থাৎ নাজিরপুরের যেই 2 দিন হাট, এই 2 দিনই পাবেন এই হোটেলটাকে। তো দেখতেই পাচ্ছেন আমাদের কালা ভুনা এবং ভাত চলে আসছে, 1 প্লেট ভাত এবং কালা ভুনা দিয়ে দিছে ভাই। প্রচুর পরিমাণে মাংসটা গরম, কারণ কয়লা দিয়ে হিট দিচ্ছিল, যার কারণে এই মাংসটা সবসময় হিটেই থাকতেছিল। কি বলবো, হাত দেওয়া যাচ্ছিল না মাংসে। আর দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে সফট, আমি হাত দিতে পারতেছিলাম না, যে মাংসটা প্রচুর পরিমাণে গরম ছিল। আর আপনারা সবাই জানেন যে আমি গরুর মাংস খুবই বেশি পছন্দ করি, আর বিশেষ করে যদি হয় কালাভুনা, তাহলে আর কোনো কথাই নাই। তবে নাজিরপুরের আশেপাশে যারাই আছেন অবশ্যই এই দোকানে আসবেন এবং কালাভুনাটা ট্রাই করে দেখতে পারেন। আর অনেকেই হয়তো বা খেয়েছেন এর আগেও, তবে আমি বলবো যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন যে এই দোকানের কালাভুনা প্লাস মাংসের টেস্ট কেমন। তবে সবচাইতে বড় কথা হচ্ছে যে এখানে প্রতি হাটের দিন যেহেতু দোকান বসে, যার কারণে টাটকা মাংসটা পাওয়া যায়। এদের কাছে বাসি বা পুরাতন কোনো মাংস থাকে না। এরা প্রতিনিয়ত নতুন মাংস নিয়ে আসে, প্রতি হাটেই নতুন মাংস নিয়ে আসে এবং ওই মাংসটাই রান্না করে আমাদেরকে খাওয়ায় বা সাধারণ মানুষকে খাওয়ায়। তবে ভাই যেহেতু রিজনেবল প্রাইস, মাংসের দামও কম, তো যার কারণে এদের 1 প্লেট ভাতের যে পরিমাণ সেটা অনেক কম। তো সত্যি কথা বলতে ভাত আসলেই কম দেয়, যার কারণে আর কি এই প্রাইসে তারা তাদের পোষায়। আর একটা কথা সেটা হচ্ছে যে আপনারা যারা আসবেন এখানে খাইতে, তারা অবশ্যই বলে নেবেন যে ভাই আমরা ভিডিও দেখছি, কাউসার ভাইয়ের ভিডিও দেখার পরেই আমরা এখানে আসছি, যার কারণে আপনাদেরকে আছে ডিসকাউন্টও নিতে পারে ওরা। আমার সাথে কথাবার্তা হয়েছে এই বিষয় নিয়ে যে ভাই আপনার ভিডিও দেখে যদি কেউ আসে তাহলে ডিসকাউন্ট দিব। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন অনেক বকর করলাম এবং ফালতু কথা বললাম। সত্যি কথা বলতে ভাই, এই কালা ভুনার টেস্টটা একদম অথেন্টিক। আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে খুবই ভালো লাগছে, কার কাছে কেমন লাগবে আমি সেটা জানি না, তবে আমার কাছে খুবই ভালো লাগছে। প্রাইস অনুযায়ী খাবারের টেস্ট এবং কোয়ালিটি এবং কোয়ান্টিটি আমার কাছে তিনটাই ভালো লাগছে। তো যাই হোক, অনেক আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সি ইউ, চিল দেন, বাই বাই।